আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে হলো জুমার দিন, জুমার রাত্র, শুক্রবার দিন। এটা হলো সপ্তাহের সেরা দিন। রবের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতো মূল্যবান দিন। এই দিনে কিয়ামত কায়েম হবে। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন ফজিলতপূর্ণ। তো এই দিনটা যদি আপনি একটু আমলে কাটাতে পারেন, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন এবং আপনার গুনাহগুলো আপনি মোচন করতে পারবেন। এমন একটা দুরূদ আছে, এই দুরূদটা যদি আপনি আজকের এই দিনটাতে মুখ থেকে বের করেন, জবান দ্বারা পড়েন, তাহলে আমি আপনাকে বলতে পারি যে রব মহান আল্লাহ তাআলা এই দিনটার উসিলাতে আপনার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন। যেই গুনাহ আপনি এই 24 সালে করেছেন, যেই গুনাহ আপনি 2015 সালে করেছেন, যে গুনাহ আপনি 20 বছর আগে করেছেন, যে গুনাহই হোক, আপনি আজকের এই দিনটা কাজে লাগাবেন। আজকের এই দিনটা আপনি আমলে কাটাবেন, দরুদে কাটাবেন, বিশেষ একটা দোয়া আমার সাথে পাঠ করবেন। তো আমি আপনাকে ইনশাআল্লাহ নিশ্চয়তা দিতে পারি, রব্বে কারিম আপনার গুনাহ মাফ করবেন, আপনাকে প্রিয় বানাবেন রবের, এবং আপনাকে অনেক নেক দান করবেন। দর্শক, আপনি হয়তো জানেন, জুমার দিনে দুরূদ পড়তে নবীজি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি জুমার দিন আমার প্রতি দুরূদ পাঠাও। আপনি জুমার দিন পাইলেন, কিন্তু নবীজিকে স্মরণ করে নবীজিকে সালাম দিলেন না, নবীজিকে দুরূদ পাঠালেন না, তাহলে এটা হবে আপনার জন্য একটা ব্যর্থ দিন, আপনার জন্য একটা লজ্জাকর বিষয়। তাই আপনি অবশ্যই জুমার দিনে যত আমল করেন তার মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দুরূদের আমল করবেন। এতে আপনি নবীজিকে খুশি করতে পারবেন। আর আপনি হয়তো জানেন, নবীজিকে খুশি করাই হলো জান্নাত পাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নামে পাঠাবেন, এটা অনেকটাই নবীজির উপর ছেড়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুশি তাকে জান্নাতে নিয়ে যাবেন। তো নবীজি যদি আপনার প্রতি খুশি থাকেন, তাহলে আপনাকে কিন্তু নবীজি জান্নাতে নিয়েই যাবেন। আপনাকে ছেড়ে রেখে ফেলে নবীজি জান্নাতে যাবেন না। তাই আপনি নবীজিকে খুশি করতে এই জুমার দিনটা কাজে লাগান। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। একবার দুরূদ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 100 বার দুরূদ পড়েন, 500 বার দুরূদ পড়েন, যত বেশি পড়বেন তত বেশি উপকার আপনি পাবেন। দুরূদের ক্ষমতা কেমন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে বলি। হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি দুরূদ পড়তে ভুলে যায়, দুরূদ কি জানে না, দুরূদ পড়তে অনাগ্রহ, তো সে জান্নাতের পথ কোনটা সেটা সে ভুলে যায়, সে জান্নাত থেকে দূরে সরে যায়। আর যে দুরূদকে ভালোবাসে, দুরূদ পড়তে যার ভালো লাগে, জুমার দিন আসলে যে দুরূদে হাবুডুবু খায়, দুরূদ পড়তে যার মন সায় দেয়, সে জান্নাতের পথে থাকে, জান্নাতের গাড়িতে থাকে, জান্নাতের স্টেশনে থাকে। খুব সহজে, সস্তায়, অল্প টাইমে, শর্ট টাইমে, ইজিতে সেই ব্যক্তি জান্নাতে পৌঁছতে পারবে। তাই ভাই বোন, মনে দর্শক শ্রোতা, দুরূদ পড়েন, দুরূদ পড়েন জুমার দিন, জুমার রাত্রে। একটা দরুদ আপনাদের সাথে আমি শেয়ার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দরুদটা পড়বেন। এটা পড়লে আপনি গুনাহ মুক্ত হবেন এবং আপনি রবের কাছে প্রিয় হতে পারবেন, আপনি জান্নাত পেতে পারবেন। দরুদটা আমি ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বিশুদ্ধভাবে শিখে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদটা আপনি জুমার রাত্রে বেশি বেশি পড়বেন, জুমার দিন বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আপনি যদি এই দুরূদটা পড়েন, আপনার জানা গুনাহ, অজানা গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মনে রাখবেন, গুনাহ মাফ করতে আল্লাহ তাআলার ভালো লাগে। কোনো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে কষ্ট পান না। এমন না যে আপনার গুনাহ বেশি হয়ে গিয়েছে তাই আল্লাহ আপনাকে যদি মাফ করেন আল্লাহ তাআলার কষ্ট হবে, এটা কিন্তু না।
বরং আল্লাহ তাআলা যার গুনাহ যত বেশি তাকে মাফ করতে তত বেশি ভালোবাসেন, তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্য দেখবেন যারা অনেক বেশি গুনাহ করেছে, বিশেষ করে যারা শিরক করত, যারা বিধর্মী ছিল, বেঈমান ছিল, তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তো উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হন এবং তাদের গুনাহ সেভাবে মাফ করেন যেভাবে তারা জন্মের সময় নিষ্পাপ ছিল। একটা বাচ্চা, শিশু, দুধের বাচ্চা যে আজকে জন্ম নিয়েছে, আজকে শুক্রবার জন্ম নিয়েছে, এই বাচ্চাটার কিন্তু কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কোনো আদালতে, কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে, কোনো সরকারের কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো পরিবারের কাছে এই শিশুটা দোষী না, বরং সবার কাছে একটা শিশু আদরের পাত্র হয়ে থাকে, ঠিক না? ঠিক তেমনি একজন বিধর্মী যখন মুসলমান হয় তো ওই বিধর্মীও মুসলমান হওয়ার কারণে একদম নিষ্পাপ হয়ে যায়। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা তার অনেক গুনাহ ছিল, যেহেতু সে এখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, তাই আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন খুব সহজে, খুশি এবং আনন্দের সহিত। ফলে আল্লাহ তাআলা একদম তাকে বিলকুল মাফ করেছেন। দেখুন, একজন মুসলমান আর একজন বিধর্মী, দুইজনের যদি আপনি গুনাহ এখন মাপেন, মনে করেন আপনার সমাজের সবচাইতে খারাপ মুসলমান যে কোনো দিন নামাজ পড়ে না, তার যে গুনাহ, আরেকজন ধরেন আপনার এলাকার একজন বিধর্মী যে মুসলমান না, অন্য যে কোনো ধর্মের হতে পারে, তো এই দুইজনের গুনাহ যদি আপনি আজকের এই দিনটাতে মাপেন, আল্লাহ তাআলা যদি আপনাকে মাপার সুযোগ বা তৌফিক দিতেন, আপনি যদি মাপ দেয়ার ক্ষমতা পাইতেন, তাহলে আপনি এটা দেখতে পাইতেন যে আপনার এলাকায় যে মুসলমান, যে কোনো দিন আল্লাহ বিল্লাহ করে না, নামে মুসলমান আছে, তার গুনাহের চাইতে কয়েকশো কোটি গুণ বেশি গুনাহ রয়েছে যে অমুসলমান। তার গুনাহ কয়েকশো কোটি গুণ বেশি ভারী হয়ে থাকতো। এটা আপনি প্রত্যক্ষ করতে পারতেন, আপনি এটা দেখতে পাইতেন। মুসলমান যত গুনাই করুক, সে তো মুসলমান, মুসলমানের একটা দাম আছে, মুসলমানের একটা মর্যাদা আছে, বুঝতে পেরেছেন? স্বর্ণের গায়ে আপনি যদি পেশাবও করেন, আপনি যদি পায়খানাও করেন, বা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বস্তু স্বর্ণের গায়ে ফেলে দেন, তবুও স্বর্ণের দাম কমে যায় না, স্বর্ণ স্বর্ণের মতোই থাকে, বুঝতে পেরেছেন? আর যেটা পচা দুর্গন্ধ জিনিস, সেটার উপরে যদি আপনি ফুলের মালাও দেন, ওটা কিন্তু সমাজে কোনো দাম পাবে না। তো যারা বেঈমান, যারা অমুসলিম, যারা মুসলমান না, তারা হলো ওই পচা দুর্গন্ধ জিনিসের মতো। আর যে মুসলমান, নামে নামাজ পড়ে না ঠিকঠাক মতো, এই মুসলমান স্বর্ণের মতো, যার উপরে ময়লা পড়ে আছে। তো মুসলমান নামে হোক চাই কামে হোক, মুসলমান হলেই তার একটা দাপট থাকে, তার একটা পাওয়ার থাকে, অ্যাকশন থাকে, ক্ষমতা থাকে, ঠিক না? ধরেন একটা বাবার 7টা সন্তান, 7টা ছেলে, একটা ছেলে একদম বাজে, দুশ্চরিত্র, বাবা তাকে খুব অপছন্দ করে। বাবা যখন মারা যায়, সম্পত্তির যেই ভাগ, সেই ভাগ কিন্তু বাবার যে সবচেয়ে কাছের ছিল, সে যতটুকু পায়, এই সন্তানও কিন্তু ঠিক ততটুকুই পায়, 1 ইঞ্চি বেশি কম হয় না, ঠিক না? তো এটা কেন হলো? কারণ এই সন্তানটা যদিও বাবার অবাধ্য ছিল, কিন্তু নিয়ম হিসাবে এই সন্তান সমান পাবে, বুঝতে পেরেছেন? তো মুসলমান, আমরা মুসলমান, আমাদের বাড়ি তো জান্নাত, আমাদের বাবার বাড়ি হলো জান্নাত, ঠিক না? তো উত্তরাধিকারী সূত্রে আমরা জান্নাতেই পাবো, জান্নাতই হলো আমাদের গন্তব্য। এখন আমরা যদি আল্লাহ তাআলার হুকুম ভালোভাবে না মানি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে একটু পানিশমেন্ট দিতে পারেন, শাস্তি দিতে পারেন, আবার আল্লাহ তাআলা ক্ষমা করেও জান্নাতও দিয়ে দিতে পারেন। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যার গুনাহ যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি পছন্দ করেন ক্ষমা করতে। তো আপনার গুনাহ নিয়ে আপনি কখনোই টেনশনে থাকবেন না, ভয় পাবেন না, হতাশ হবেন না। রব আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে অনেক বেশি পছন্দ করেন। আর বিশেষ করে এই জুমার দিন, এই দিনটাতে কোনো বান্দা ক্ষমা চাইবে আর ক্ষমা পাবে না, এটা হতে পারে না।
রব্বে কারীম মহান আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাই দিছেন যে এই দিনটাতে এমন একটা সময় আছে যখন বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তা দান করি। আর সেই সময়টা হলো জুমার দিন আসরের নামাজের পরে। তো জুমার দিন আসরের নামাজের পরে আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে রবকে ডাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে ভরসা দিয়ে জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন। আপনার যত অভাব অনটন এবং অসচ্ছলতা, আপনার যত ভয় ভীতি কৃপণতা যা কিছু আছে সব কিছুকে দূর করবেন। আপনাকে রবের প্রিয় আল্লাহ তাআলা করে নেবেন। শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি এদের মতো করে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। তাই এখনও সময় আছে, আজকের এই দিনটা কাজে লাগান, আজকের এই দিনটা আমলে কাটান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেব যে আসলে জুমার দিনটা আপনি কেমনে কাটাবেন। আপনি যখন জুমার দিনটা পাবেন, আপনার সামনে যখন সময় আসবে জুমার দিনটা, তো আপনি তখন আমার এই আজকের এই ভিডিওটাতে যে আলোচনাগুলো আমি করলাম সেই আলোচনাগুলোর যে সারমর্ম সেগুলো কিভাবে আপনি আমলে নেবেন বা আমল করবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি প্রথম উজু করবেন, উজু করে আপনি একটা জায়গায় নিরিবিলি বসবেন, বসে আপনি 100 বার পড়বেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা কোরআন শরীফের একটা দোয়া, এটা পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পড়েছেন। তাই আপনি এই দোয়াটা 100 বার পড়বেন। এরপরে আপনি এই দুরূদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই দুরূদটা 100 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি জুমার দিনে বা রাতে যে কোনো সময় এই আমলটা যদি করতে পারেন এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। গুনাহ মাফের আশায় দুরূদটা পড়বেন। আর আসরের নামাজের পরে একটা দুরূদ আছে, সেটা হলো এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা 80 বার পড়তে হয় আসরের নামাজের পরে। আপনি যদি আমলটা আসরের নামাজের পরে করতে চান তাহলে আপনি এই দুরূদটা পড়বেন 80 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, যে এই দোয়াটার কথা বললাম এটা আর পড়তে হবে না, শুধু এই দুরূদটা 80 বার পড়লেই হবে। আর জুমার রাতে বা জুমার দিনে অন্য যে কোনো সময় আসরের নামাজের পরে ব্যতীত অন্য যে কোনো সময় যদি আমলটা করতে চান তাহলে রব্বিগফিরলি 100 বার পড়বেন। আর দুরূদটা প্রথমে যে দুরূদটা বললাম সেটা 100 বার পড়বেন। দর্শক, এই দুরূদগুলো বা এই দোয়াগুলো বাধ্যতামূলক কোনো আমল না, আমি আপনাদেরকে পরামর্শমূলক এই দোয়া বা আমল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এগুলো আমল করলে আপনি অবশ্যই 100% ক্ষমার দ্বার প্রান্তে পৌঁছবেন এবং নবীজির খুশিতে বা নবীজির আনন্দে আপনি ভাগীদার হতে পারবেন। মানে আপনার কারণে নবীজি আনন্দিত হবেন এবং আল্লাহ তাআলাও আপনার প্রতি খুশি হয়ে যাবেন। তো এই আমলগুলো করবেন এবং সব আমল করার পরে একটা মোনাজাত করবেন। এখন আমি যেভাবে মোনাজাত করি সেভাবে আপনি মোনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের জুমার দিনের উসিলায় তুমি আমার সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট সব কিছুকে দূর করে দাও। রব্বুল আলামিন, আমাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করো, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, যারা আজকের এই ভিডিওটা দেখলো তাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তো এভাবে আপনি মোনাজাত করবেন। তো এভাবে আপনি আমলটা শেষ করবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কমেন্টে আমিন লিখবেন আর একটা লাইক দিয়ে যাবেন। যারা যারা আমিন লিখবেন, লাইক দিবেন, আমি প্রত্যেকের জন্য খাস খাস দিলে দোয়া করব যাতে আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেন। আর আমার মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, আমার মাদ্রাসায় এখানে এতিম অসহায় ছাত্রীরা থাকেন, খান, পড়েন। তাদের দেখাশোনার দায়িত্ব, খাবারের দায়িত্ব আমার কাছে। তাই আপনাদের কাছে অনুরোধ, তাদের জন্য খোঁজ খবর নেবেন, সাধ্য অনুযায়ী আপনারা ফোন করে দান করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।